দেরিতে হলেও খুব বেশি দেরি এখনো হয়নি আশা করি। কাঠবেড়ালির ব্লগে সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে জানাই নতুন বাংলা বছরের শুভেচ্ছা আর অভিনন্দন। কলকাতায় আজ আমার শেষ দিন, তার ওপর পয়লা বৈশাখ। তাই ভাবলাম একা একা একটু কলকাতা ঘুরে নিই। পয়লা বৈশাখে শ্বশুরবাড়ি থেকে খালি পেটে বেরোবো তা তো অসম্ভব। সকালবেলা খাওয়া দাওয়া সেরে তারপর ফ্রেশ হয়ে গরমে শরীর ঠান্ডা রাখার জন্য বেলের শরবতকে ট্রেন ধরে চললাম শিয়ালদা। কাল আমি এখান থেকে যাব শিলিগুড়ি। চলুন তাহলে আজ নিজের শহরে প্রবাসীর মতোই একটু ঘুরে নেওয়া যাক না হয়। শিয়ালদা পৌঁছে সে এক বিপত্তি। এখান থেকে অটো ধরে যাব কলেজ স্ট্রিট, কিন্তু আমার কাছে অটো ভাড়া দেওয়ার মতো ক্যাশও নেই। আশেপাশে এটিএমও খুঁজে পাচ্ছি না। সুরেন্দ্রনাথ উমেন্স কলেজের সামনে একটা এটিএম ছিল, কিন্তু টাকা নেই তাতে। এক দোকানদারকে বললাম আমি ইউপিআইতে পেমেন্ট করে দিচ্ছি, যদি আপনি ক্যাশ দিতে পারেন। কিন্তু মুখের এক্সপ্রেশনের ভৌগোলিক পরিবর্তন দেখে আমি আর কথা বাড়াইনি। এদিকে হাতে সময় কম, সন্ধেবেলা ফিরে আবার অফিসও করতে হবে। তাই র্যাপিডো বুক করে চললাম কলেজ স্ট্রিট। মিষ্টি দেবেন? হ্যাঁ, মিষ্টি ওটা ও মিষ্টি খাবেন আগে বলতে হবে। কলেজ স্ট্রিটে নিজের মতো বেখেয়ালি মনে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন ওরা দীপা কল করলো। দীপা বললো আগের দিন এসপ্ল্যানেডে যেমন সিদ্ধেশ্বরী পায়েস হোটেলে গেছিলাম, এখানে নাকি কাছাকাছি একটা নামকরা পায়েস হোটেল রয়েছে, স্বাধীন ভারত হিন্দু হোটেল। তাই হেঁটে হেঁটে অল্প সময় পৌঁছে গেলাম সেখানে। পয়লা বৈশাখ, তার উপর কলকাতায় আজ শেষ দিন। রাতে শ্বশুর বাড়িতেও খাওয়া দাওয়া আছে। মা বলে রেখেছেন আগে থেকেই আমি শঙ্কর মাছ খেতে ভালোবাসি বলে বাবা বাজার খুঁজে খুঁজে আজ শঙ্কর মাছ নিয়ে এসছেন। তাই গরমের মধ্যে মন ভরাতে এবং হালকা করে পেট ভরাতে আমি অর্ডার করলাম আম দিয়ে মসুর ডাল আর ভেটকি পাতুড়ি। পাতুড়িটা কিন্তু কলা পাতায় ছিল না, সম্ভবত লাউ পাতায় ছিল। আর তৃপ্তি করে খেয়েছিলাম। আমার টেবিলে আর আশেপাশের টেবিলে আরও মানুষজন আরও সব নানা রকম পদের বাহার দিয়ে খাচ্ছিলেন। সেটা দেখে আমারও খেতে ইচ্ছে করছিল, কিন্তু আপাতত এটাই সান্ত্বনা, পরের বার হবে। আজ শেষ দিনে শুধু ঘুরে বেড়াই। সেন্ট্রাল স্টেশন থেকে মেট্রোতে চেপে শোভাবাজার, তারপর হেঁটে কুমোরটুলি। একা একা কত ঘুরেছি এই শহর, কিন্তু এখন হঠাৎ মনে হলো দীপা ছাড়া একা একা এখন আর ঘুরতে মন লাগে না। কুমোরটুলির মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে আমি গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা খুঁজছিলাম, গুগল ম্যাপ ছাড়াই। মাঝে মাঝে মনে হচ্ছিল গলির মধ্যে এভাবেই ঘুরতে থাকি, গলি যেন শেষ না হয়। দুর্গাপুজোর এখন অনেক দেরি, কিন্তু এখানে প্রতিমার মূর্তি তৈরি দেখে পুজোয় বাড়ি আসার কথা মনে হচ্ছিল খুব।
ঘুরতে ঘুরতে চলে এলাম প্রাচীন এক মন্দিরের কাছে, বানেশ্বর শিব মন্দির। লোকমুখে শোনা যায় অনেক শিল্পী নাকি মূর্তি বানানোর আগে এখানে পুজো দেন, আর মন্দিরটি যথেষ্ট পুরনো। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম বাগবাজার জেটি। 7 টাকা দিয়ে একটা টিকিট কেটে চললাম গঙ্গা বিহারে, হাওড়ার উদ্দেশ্যে। কলকাতা যখনই আসি লঞ্চে চড়ে একবার হাওড়া ব্রিজের তলা দিয়ে যাওয়া পরেই, সে একা হোক বা দীপার সাথে বা বন্ধুদের সাথে, আমার খুব ভালো লাগে কেন জানি না। ব্রিটিশ আমলে ব্রিটিশদের উদ্যোগে তৈরি হলেও নকশা থেকে শুরু করে বর্তমান অস্তিত্ব, রবীন্দ্র সেতুর সাথে বাংলা এবং বাঙালির কিন্তু এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। হাওড়া থেকে আবার মেট্রোয়ে চেপে পৌঁছলাম ময়দান, তারপর হেঁটে হেঁটে সেন্ট পলস ক্যাথেড্রাল। দীপাকে নিয়ে গেল ডিসেম্বর এসেছিলাম, তাও আবার 25শে ডিসেম্বর, ভাবা যায়। তখন অবশ্য গেট বন্ধ ছিল, ঢুকতে দেয়নি। আজ আমি একা একাই ঘুরলাম ভেতরটা ঢুকে। চার্চের ভিতরে ঢুকিনি, চার্চ প্রাঙ্গণেই ঘুরছিলাম। তারপর হেঁটে হেঁটে ভিক্টোরিয়া মেমোরিয়াল। মহারানীর জন্য তৈরি হলেও রবীন্দ্র সেতুর মতো এই জায়গার সাথেও বাঙালির কিন্তু সম্পর্ক অনেক নিবিড়। এই স্থপতির নকশার পেছনে যুক্ত স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। ওনার বাড়ি ছিল বসিরহাটে। একা একা ভিক্টোরিয়া ঘুরতে কারো ভালো লাগে? সবাই পরিবারের সঙ্গে নয়তো জোড়ায় জোড়ায় আসে। আমি আর ভিতরে ঢুকিনি, বাইরেই ঘুরে বেরিয়েছি, চা খেয়েছি আর মানুষজনকে লক্ষ্য করছিলাম বসে বসে। মেট্রোর দিকে ফেরার পথে একবার গড়ের মাঠেও ঘুরে এলাম। মাঠের মধ্যে দেখলাম ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির জন্য জোর কদমে কাজ চলছে। হাতে এখনো কিছু সময় আছে, তো ভাবলাম একটু নন্দন চত্বরটাও ঘুরে আসি শেষ দিনে। তাই মেট্রো ধরে সোজা পৌঁছলাম রবীন্দ্র সদন।
ওখানে কিছুক্ষণ থেকে আবার চলে এলাম এসপ্ল্যানেডের দিকে। পয়লা বৈশাখ উপলক্ষে নন্দন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, ভিড়ও ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াইনি আমি। এসপ্ল্যানেড থেকে দমদম, তারপর ট্রেন ধরে ফিরলাম শ্বশুরবাড়ি। ফেরার পথে কিছু কাজ পড়লো অফিসের, তাই মিটিয়ে আবার চলে এলাম বাড়িতে। অফিস করে কাল চলে যাব কলকাতা ছেড়ে। চলুন দেখি ওদিকে দীপা ব্যাঙ্গালোরে নববর্ষ কেমন কাটলো দেখি। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 7:15। তো আজকে হচ্ছে নববর্ষ। দাঁড়ো লাইটটা অন করে নিই। হ্যাঁ, তো আজকে হচ্ছে নববর্ষ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তো জানি সবাই খুব ভালো মন্দ খেয়েছে। আজকে কলকাতা একটা রমরমা ব্যাপার, সবাই বেশ আনন্দ ফুর্তি করছে। বাট এখানে আমাদের অফিস ছিল, তো যাই হোক আমরাও কোনো দিক দিয়ে মিস করছি না। আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:15। সেই সকালবেলায় গেছিলাম আজকে অফিসে, একটু তাড়াতাড়ি আসলাম, মানে 11:30 থেকে পুরো 7টা অবধি। এখন হচ্ছে রান্না করব, মানে অনেক অনেক প্ল্যান আছে আমার, জানি না কতটুকু শরীরে কুলোবে, বাট সব কিছু রেডি। সো আমি ভাবছি, আচ্ছা ঠিক আছে, আগে আগে করতে শুরু করি, তারপর তোমাদের বলছি কী কী রান্না করবো। প্ল্যান তো অনেক কিছু আছে, যে পুরো একদম থালা এরকম সাজিয়ে রিয়াকে দেবো, আমিও খাবো। রাতের বেলাটা একদম জমিয়ে আমরা নববর্ষ পালন করব। আর জানিও তোমরা কী করেছো আর কী কী খেয়েছো। আজকে তো সবাই আমাদের যেরকম কাতলা মাছ খেতে হয়, এরকম টাইম ওয়েস্ট করবো না, এবার চটপট লেগে পড়ি। আমার তখন ভয় লাগছে যে যা যা প্ল্যান করেছি আমি কি করতে পারবো কি না। জামা টামা ছাড়িনি, আর বাড়ির জামা পরলে না সে ফিলটা আসবে না। যখন খেতে বসবো এই জামা পরেই আমি বসবো খেতে। জাস্ট হাত মুখটা ধুয়ে নিলাম। এই বাজে 9:40, আর আমার অবস্থা খুব খারাপ। মোটামুটি 7:30 থেকে রান্না করেছি, 2 ঘন্টায় হয়ে গেছে। দেখাচ্ছি এবার কী কী রান্না করেছি। বাট আমার আরও অনেক কিছু ইচ্ছা ছিল, বাট আর শরীর দিচ্ছে না এখন। আমাদের কাছে 3 পিসি মাছ ছিল, মানে কাতলা মাছ। তো 2টো পেটি দিয়ে একটু কালিয়া টাইপের করেছি, আর এখানে একটু ভাজা করেছি। এটা বেশ দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো, একটু ঘি দিয়ে বা যাই হোক। আর এখানে পাবদার ঝাল করেছি, মানে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল করেছি। 4 পিস মাছ আছে, তো ওপরে ঝোলগুলোর জন্য বোঝা যাচ্ছে না। আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ব্যাস। আর আমার ইচ্ছে ছিল একটু বিয়েবাড়ির মতো মানে শুক্তো করব, বেগুন তারপরে ঝিঙে এই সব দিয়ে, উচ্ছে গুচ্ছে সব বাড়িতে ছিল, কিন্তু আর ইচ্ছা করছে না। কারণ এটা ভাবছি কালকেই করবো, নাহলে এত কটা খেতে পারবো না আমার রাত্রেবেলা, তো সব নষ্ট হবে। এই জন্য থাক, উচ্ছে যখন মানে তেতোটা রাত্রেবেলা খেতে নেই বলে, তো কালকেই করব। আর এখানে ভাত ইজ অলমোস্ট রেডি, এবার খেতে বসবো। তো এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের খাবার। আজকে আমাদের পুজোও হয়েছে, রিয়া সব পুজো করেছে। এখানে ভেবেছিলাম 5 রকম ভাজা থাকবে, মাছ, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আর একটা কি আমি ভেবেছিলাম, যাই হোক পটল ভাজা এরকম থাকবে। এই জন্য আমি এই বড় প্লেটটাই রেখেছি, কিন্তু এগুলো করতে করতে আর ভালো লাগছে না, এবার খেয়ে জাস্ট করবো। যাই হোক আমাদেরও নববর্ষর ডিনারটা ভালোই হয়েছে। কালিয়া আছে, পাবদা মাছ আছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে, ব্যাস। আর কি তো আজকে আমরা ডাইনিং টেবিল ছেড়ে নিজেই বসে গেছি সব কিছু নিয়ে, আর এদিকে রিয়া খাচ্ছে। আজকে দিদি মাছগুলোর একটা এগ বানিয়েছে। আজকে আমরা তাড়াহুড়ো করে করেছি, আজকে অনেক ভ্যারাইটিস রান্না হয়েছে, বেশ ভালো লাগে। শুক্তোটা থাকলে আমার ইচ্ছে ছিল শুক্তোটাও করব। আর আমরা এখানে দেখছি হচ্ছে নেটফ্লিক্স একটা সিরিজ, এটা হচ্ছে When Life Gives You Tangerine বলে, ট্যাঞ্জেরিন। এটা খুব একটা ভালো কোরিয়ান ড্রামা, বাট খুবই মানে সিম্পল, ইয়েট খুব মানে লাইফ লেসন অনেক কিছু জানা যায় এখান থেকে। তো প্র্যাকটিক্যাল প্লাস সব কিছুই আছে মিলিয়ে মিশিয়ে। তো এটা আমাদের কারেন্ট ফেভারিট, এটা দেখছি 16খানা এপিসোড, আমরা একটু একটু করে দেখে শেষ করছি। আর এখানে খাওয়া দাওয়াটা এখনো হচ্ছে। আজকে পুরো প্রপার পয়লা বৈশাখে মাছে ভাতে বাঙালি হচ্ছে। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে যেতে পারিনি, তো কি হয়েছে, মোটামুটি বেশ ভালোই খাচ্ছি। মানে অফিসের পরে এসে আমরা প্রপার মাংস ভাত খাচ্ছি। হ্যাঁ, তবে এতগুলো আইটেম।